আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, গ্লোবাল অ্যাসেটের ইউটিউব পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য যে বিষয়ের ধারণা নিয়ে আসছি তার শিরোনাম হলো ফিজিক্যাল এবং ডিজিটাল সম্পদের ব্যবহারবিদ সুবিধা, সংক্ষিপ্ত অসুবিধা এবং ভবিষ্যৎ প্রজন্মে আগামী দিনে ডিজিটাল সম্পদের গুরুত্ব কেন বাড়বে তার একটি ধারণা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে আমি প্রথমে যে জিনিসটি বলবো, ফিজিক্যাল সম্পদ যেটা দেখা যায়, ধরা যায় এবং এটা বাস্তব, তাই সহজে মানুষ বিশ্বাসযোগ্য। আর আমরা এই চিরাচরিত জন্মের পর থেকে এই ফিজিক্যাল সম্পদ ভোগ করে এবং ফিজিক্যাল সম্পদের সাথে সংযুক্ত থেকে এইটার সাথেই আমরা সবচেয়ে বেশি পরিচিত। এই ফিজিক্যাল সম্পদের অসুবিধা হলো এটা চুরি বা নষ্ট হওয়ার ঝুঁকি খুব বেশি থাকে। অপরদিকে রক্ষণাবেক্ষণ করতে লাগে এবং বেচাকিনা অত্যন্ত একটি কঠিন ও জটিল প্রক্রিয়া। পৃথিবীর যে কোনো স্থান থেকে এই ফিজিক্যাল সম্পদ বেচাকেনা করা অসম্ভব। যেমন আপনি যদি বাংলাদেশে কোথাও একটি জমির মালিক হয়ে থাকেন, সেটা আমেরিকা বসে আপনি ওই সম্পদ বেচাকিনা করা সম্ভব হতে পারে না। অপরদিকে ডিজিটাল সম্পদ হলো একটা ডিজিটাল কোড বা সংখ্যা, যা অনলাইন বা ভার্চুয়াল, এবং এটার সুবিধা হলো চুরি বা নষ্ট হওয়ার ঝুঁকি একেবারেই নেই বললেই চলে। রক্ষণাবেক্ষণ অত্যন্ত সহজ। পৃথিবীর যে কোনো স্থান বা যে কোনো দেশ থেকে আপনি সেটা রক্ষণাবেক্ষণ করাও যেমন যায়, তেমন বেচাকিনা করাও সহজ। দ্রুত সময়ে বেচাকিনা করা যায় এবং এই সম্পদ নিজের নিয়ন্ত্রণে শতভাগ সম্ভব। অন্য কোনো কেউ বা অন্য কোনো শক্তি আপনার সম্পদের খবরদারি করবে সেই সুযোগ এই ডিজিটাল সিস্টেমের মধ্যে নেই। তবে আমরা আরও আরেকটা জিনিস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আগামী প্রজন্মে এবং আগামী দিনগুলোতে ডিজিটাল সম্পদের গুরুত্ব কেন দিন দিন বাড়ছে এবং বাড়বে। পৃথিবীর প্রত্যেকটি লোক, এভরিওয়ান, এই ডিজিটাল সম্পদের আওতাভুক্ত হতে হবে। এক নম্বরে যদি আমি আপনাদেরকে তথ্যটি জানাতে চাই, এটা ডিজিটাল সম্পদের গুরুত্ব এই কারণে বাড়বে, অনলাইন ব্যাংকিং, মোবাইল পেমেন্ট এবং ই কমার্স সবই ডিজিটাল সিস্টেমে দিন দিন রূপান্তরিত হতে যাচ্ছে। এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানো সহজ এবং ব্যাংকের চেয়ে কম ঝামেলা এবং কম খরচে সহজে টাকা পাঠানো যায়। ডিজিটাল অ্যাসেট সাধারণত ব্লকচেন মাধ্যমে চলে, যার স্বচ্ছতা এবং নিরাপত্তা শতভাগ নিশ্চিত থাকে। আগামী নতুন প্রজন্মে চাকরি, কর্মসংস্থান হবে ডিজিটাল ট্রেডার এবং এনএফটি ডিজাইনার, ব্লকচেন ডেভেলপার কাজে যাদের দক্ষতা আছে তাদের কর্মসংস্থান সহজ হবে এবং নতুন নতুন কর্মসংস্থান তারা খুঁজে পাবে। আগামী প্রজন্ম মোবাইল দিয়ে ইনকাম করবে। আপনি এই মোবাইলই হবে মানুষের বিনিয়োগ এবং অ্যাসেট হবে মানুষের একটা পকেটের সম্পদ। আপনি এই শব্দটুকু, এই তথ্যটুকু আপনি কতটুকু ধারণ করতে পারবেন বা বিশ্বাস করতে পারবেন আমার জানা নেই। তবে এটুকু মনে রাখেন, আমরা যে ট্র্যাডিশনাল সিস্টেমের মধ্য থেকে আস্তে আস্তে এই অনলাইন জগতে যাত্রা শুরু করেছি, আপনি যদি একটু পিছনে খেয়াল করেন,
আমরা দেখছি যে 30 থেকে 35 বছর আগে গ্রাম অঞ্চলগুলোতে মাঠে তাকালে দেখা যাইত সকালে এবং বিকালে প্রায় প্রতি মাঠ ধরা প্রতিটি জমিতে 4 থেকে 5টি লাঙ্গল এবং 5 থেকে 10টি 20টি গরু দিয়ে হাল চাষ চলছে, মই চলছে। কিন্তু প্রযুক্তির উন্নতির কারণে আজকে কোথাও দেখা যাইব যে একটি লাঙ্গল বা মই এবং 10টি গরু কোথাও মাঠে নেই। এই প্রযুক্তির কারণে ওই লাঙ্গল জল যেমন বিলুপ্তির পথে বা বিলুপ্তি হয়েছে, তেমনিভাবে আরও একটি ক্ষেত্র যদি আপনার সামনে তুলে ধরি, দেখা যাবে যে এই 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে ডাক বিভাগের কোনো কর্মচারী বা কর্মকর্তা আপনার কাছে বা আপনি ডাক বিভাগের কোনো কাজে আপনি পোস্ট অফিসে গেছেন বলে আমার মনে হয় না। কেন হয় না? কারণ এই পোস্ট অফিসের যেই কার্যক্রমগুলো ছিল, এই কার্যক্রমগুলো প্রযুক্তির উন্নতির কারণে আপনি মুহূর্তের মাধ্যমে আপনার হাতের মধ্য থেকে আপনি সেই সেবাটা গ্রহণ করতে পারছেন এবং সেই কাজটা সমাধান করতে পারছেন। তাহলে ওই যে ডাক বিভাগের যে কার্যক্রম একেবারে বিলুপ্তির পথে এবং বিলুপ্তি হয়েছে বর্তমান সমাজ থেকে, তেমনিভাবে এই প্রযুক্তির উন্নতির কারণে অনলাইন ডিজিটাল সম্পদের গুরুত্ব দিন দিন বাড়বে এবং প্রত্যেকটা মানুষ এই ডিজিটাল সেবার আওতাভুক্ত হবে। মানুষ দিন দিনই ডিজিটাল যুগে মধ্যে তার নিজের স্বচ্ছতা এবং নিরাপত্তার জন্য ইনভলভ হতে যাচ্ছে। কারণ এইখানে মধ্যস্থতাকারী বিহীন এবং এই নিরাপত্তা এবং স্বচ্ছতাও সর্বাধিক বেশি। ডিজিটাল সিস্টেমে কম বিনিয়োগে বেশি সম্পদ করার সম্ভাবনা এইখানে রয়েছে। ট্র্যাডিশনাল সিস্টেমে তা মোটেই সম্ভব নয়। এক কথায় মানুষ অনলাইনমুখী হচ্ছে এবং হবে। টাকা লেনদেন দ্রুত সময়ের মাধ্যমেই দরকার, আর এই সিস্টেমের মাধ্যমেই কম সময়ে কম খরচে টাকা লেনদেন করা সম্ভব। নতুন প্রজন্ম হবে প্রযুক্তি নির্ভর। আর এক কথায় আমরা যদি বলি, পৃথিবী হবে ডিজিটাল ফার্স্ট ওয়ার্ল্ড। টাকা হবে ডিজিটাল এবং সম্পদ হবে অনলাইন, কাজ হবে ভার্চুয়াল। অর্থাৎ এই 3টি শব্দ যদি আপনি বিশ্বাস করেন আর এই 3টি শব্দের সাথে যদি আপনি ন্যূনতম জ্ঞান অর্জন করতে হয়, তাহলে কোনো না কোনো ডিজিটাল সিস্টেমের সাথে আপনি সম্পৃক্ত হয়ে আস্তে আস্তে এই সম্পর্কে আপনার জ্ঞান অর্জনেই একদিন আপনার এই সমাজকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে সুযোগ করে দেবে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই এম গ্লোবাল অ্যাসেট ইউটিউবের সাথে লেগে থাকুন, লাইক দিন, শেয়ার দিন এবং ভবিষ্যতে আরও বেশি তথ্য পেতে এইখানে আপনার মন্তব্য অথবা আপনার মোবাইল নাম্বার লিখে দিন।